হ্যালো এভরিওয়ান, চলো আজ একদমই অন্যরকম একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের নতুন বাড়ি জোড়াইতে। তো সেই বাড়িরই উদ্বোধনের কাজে গিয়েছিলাম সেখানে। তো সেখানে গিয়ে তো রাতটা আমরা থেকেছি, তাই পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে। কিন্তু ঘুরতে গিয়ে যে আমরা কি কি করেছি সেটা এই ব্লগটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করি। এই ব্লগটা সম্পূর্ণ দেখলে জানি না তোমরা আমাদেরকে কি বলবে। তো ভিডিওটাতে কি হতে চলেছে আমি তোমাদেরকে একটুখানি বলি। প্রথমেই হচ্ছে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করেই তো ব্লগ বানানোর কোনো ইচ্ছাই ছিল না। হঠাৎ করেই একটা জায়গায় এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তাকিয়ে দেখি যে গন্ধরাজ ফুলের সেন্ট বেরিয়েছে। তো আমার বর তো বলছে যে একটা ফুল তুলে এনে দিতে। তো সেখান থেকে আমি একটা ফুল তুলেছি, একটুখানি সামনেই, রাস্তার সামনে ছিল। কিন্তু ফুল তুলতে গিয়ে আমি ডালও ভেঙে নিয়ে চলে এসেছি। কিন্তু ওই ডাল ভাঙার পর থেকেই যে জায়গায় আমি একটা করে ফুলের গাছ দেখেছি, সেখান থেকে আমি একটা একটা করে ফুলের ডাল ভাঙতে শুরু করে দিই। গন্ধরাজ ফুলের ডাল ভাঙার পরে একটু এগিয়ে তো দেখি কাঠগোলাপের গাছ। তো সেখান থেকেও ভাইকে দিয়ে একটা কাঠগোলাপের ডাল পাড়িয়ে নিয়েছি। আবার একটু এগিয়ে দেখি একটা জায়গায় মানে গন্ধরাজ ফুলই কিন্তু গোলাপের মতো দেখতে। তো আমার বোন সেই জায়গার মানে যে লোকগুলো ছিল ওখান থেকে রিকোয়েস্ট করে বলে একটা ডাল ভেঙে নিয়েছি সেখান থেকেও। কি বলে আমি মোটেও এইভাবে বলি নাই, যথেষ্ট ভালো করে বলছি। এখান থেকে ডাল ভাঙি বলে হ্যাঁ ভাঙি, তো ওই সাইডের গাছটা থেকে মানে আমি বলছি দাদা একটা ডাল ভাঙি দাদা, আমি মোটেও বলি নাই। তো শুনতেই পেলে, আশা করি বুঝতেও পারছো যে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছিলাম এইভাবেই কোলাহল করতে করতে যাচ্ছিলাম। সব থেকে বেশি ভালো লাগছে এই ফুলটা, না সত্যি মানে জংলা ফুল হইলেও এই যে এত গাছ, এত ফুল গাছ, এগুলা চার সাইডে শুধু এই ফুল গাছগুলো। জংলা গাছ হইলেও কিন্তু ফুলটা এত সুন্দর, আর ফুলের সেন্টটা হচ্ছে একদম হলুদের মতো। হলুদের যে সেন্টটা হয়, কাঁচা হলুদের সেন্টের মতো এই ফুলটা। বোনের গাছ দেখো কি করেছে, দেখো আমাকে যা কিছু তাই সাজিয়ে দিচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এভাবেই রাস্তা দিয়ে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, হঠাৎই দেখি লজ্জাপতি গাছ অনেকগুলো। তো আমার বোনকে তো আশা করি এতদিনে তোমরা অনেকটাই বুঝতে পেরে গেছো যে ও কেমন, ও এতটা ফাজলামো করতে পারে। দেখো লজ্জাপতি গাছটাকে নিয়ে ও ফাজলামো শুরু করে দিয়েছে। লজ্জাপতি গাছ নাকি এভাবে রিয়াকশন করে। তো ওখান থেকে একটুখানি এগিয়ে দেখি টগর ফুলের একটি গাছ। তো টগর ফুলের গাছ আর একটি ডাল নেবো না সেটা কখনো হয়? আর বলতে না বলতে কেউ দেখার আগে আমি একটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছি। আমি জানি এরপর থেকে সবাই হয়তো আমাকে একদম পারফেক্ট চোর বলবে। এই দেখো একটুখানি এগিয়ে আরও একটি ফুলের গাছ দেখে আমি টুপ করে দাঁড়িয়ে পড়েছি। আমি ওখান থেকে ডাল না নিয়ে যাবই না। ওরা সামন থেকে ডাকছে তবুও আমি এগোচ্ছি না। তো সামন থেকে ডাকুক, আমাকে তো ডাল নিতেই হবে। ডালটা ভাঙতে পারছিলাম না, কোনো রকমের মানে থেতলে ভেঙে নিয়ে চলে এসেছি। আর আমি এসে দেখি আমার একটি ভাই ও আরেকটি গাছ থেকে আতা ফল পেরে নিয়ে চলে এসছে। কি অবস্থা না জানি না, ভিডিও দেখে কেউ আমাদেরকে পেটাতে চলে আসে কিনা। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কোথায় চলে এসেছি। সোজা স্টেশনে ঢুকে পড়েছি আমরা, কারণ এখান দিয়ে আমরা সোজা বাড়ি যাব। কারণ এদিক দিয়ে গেলে আমাদের একটু শর্টকাট হবে, ওভারব্রিজটা পার করে ওই পাশটাই হলো আমাদের বাড়ি। ফুর্তি বলে গাইস, ফুর্তি। ট্রেন আসার আগে আমি নামবো, আমরা হার্টবিট বাইরে গেছি, আমাদের আগলা ফুর্তি জাগছিল, তো এই জন্য আমরা এগুলা করতে আসছিলাম। ফাঁকা গোয়া দেখলেই পাকাবে, কিন্তু নর্মালি এমনি থাকলে যদি কোনো ফাঁকা না থাকতো কোনো ব্যাপার ছিল না। এই ফাঁকা গুলাতে ভয় লাগে। এটা কি ফুল গাছ? আরেকটা ফুল গাছ পাইছি, এটা বেল ফুল। এটা স্মেলটাও দারুণ হয়। এরকম করে ডাল ভাঙলে হবে, এটা গোড়ার থেকে ডাল ভাঙতে হবে, ওই যে ওই ডালটা ভাঙ। তো স্টেশনে গিয়ে আরেকটি ফুল গাছ পেয়ে গেছি, কিন্তু সেটার নাম বলছিল বোন বেল ফুল। কিন্তু সেই গাছটা আশা করি বেল ফুলের গাছ ছিল না। তোমরা একটু কমেন্টে জানিয়ে যেও তো এটা কি ফুলের গাছ। কটা হলো কাউন্ট করতো, আমি করছি, দাঁড়া করছি। 1 5 6 কত আছে? ও বাবা, ছোটবেলায় এই জায়গায় আসছিলাম। হ্যাঁ, এখন আমগুলো ছোট ছোট আছে। ছোটবেলায় এসে একবার আম পাড়ছিলাম, এতটুকু সাইজ ছিল। আম পায়রা এইখানে ফাটাইয়া এইখানে বসে বসেই খাইছি। এতখানি রাস্তা হাঁটাহাঁটি করে আসে, মানে এই আমি দেখাই, এই সম্পূর্ণ লাইন আমরা ঘুরে ওই সাইডটা দিয়ে ঘুরে রাস্তা দিয়ে এসে এখানে এসে বসেছি। রাস্তা ঘুরে এসে আর রাস্তা ঘুরতে ইচ্ছে হচ্ছে না, এখানে শর্টকাট মারবো, সামনেই বাড়ি, গিয়ে একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, তারপর সোজা বাড়ি। তো স্টেশন থেকে বেরিয়েই দেখছি কি সুন্দর একটা কচু গাছ। তো সেটাকেও আমি ছাড়িয়ে তুলে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে।